যে আগামী শুক্রবার আমার বিয়ে। আপনি তো আমার মায়ের বান্ধবী, তাই ভাবলাম সবার আগে আপনাকে দাওয়াতটা দিয়ে যাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক বস্তির জামাই কোটিপতি দ্বিতীয় পর্বের এক দারুণ চমকপ্রদ আপডেট নিয়ে। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার ধারণার বাইরেও হতে পারে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাফসান, যে একসময় রাইসাকে ভালোবেসে বিয়ে করেছিল, সে এখন সম্পূর্ণ বদলে গেছে। টাকার অহংকার আর পরিবারের চাপে সে আজ নিজের স্ত্রীকেই অস্বীকার করতে শুরু করেছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে রাফসান সিদ্ধান্ত নিয়েছে সে রাইসাকে ডিভোর্স দিয়ে অন্য একজন মেয়েকে বিয়ে করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাইসা কি এত সহজে সবকিছু মেনে নেবে? সে কি পারবে নিজের ভালোবাসা আর অধিকার এভাবে হারাতে, নাকি শেষ মুহূর্তে সে কোনো বড় চমক দেখাবে? এবার আসল খেলাটা শুরু হয় রাফসানের বাবার মাধ্যমে। রাফসানের বাবা অনেক আগেই বুঝে গিয়েছিলেন, যদি দ্রুত ছেলের বিয়ে অন্য কোথাও না দেওয়া হয় তাহলে রাফসান আবারও রাইসার প্রতি দুর্বল হয়ে পড়বে, আর সেটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না। তাই তিনি নিজেই বড় একটি প্ল্যান করে ফেলেন। নিজের সম্মান আর সমাজে অবস্থান বজায় রাখতে তিনি দ্রুত রাফসানের নতুন বিয়ের আয়োজন শুরু করেন। একটি ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ের কথাবার্তাও প্রায় পাকা হয়ে যায়। সবকিছু যেন খুব দ্রুত এগোতে থাকে। এরপর আমরা দেখি রাফসান নিজেই বস্তিতে যায়। সেখানে গিয়ে সে রাইসার সামনে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় বলে, আমি খুব শীঘ্রই তোমাকে ডিভোর্স দিয়ে দেব, আর আমি নতুন করে বিয়ে করতে যাচ্ছি। তোমরা চাইলে আমার বিয়েতে দাওয়াত রইল। এই কথাগুলো শোনার পর রাইসা আর তার মা যেন ভেঙে পড়ে। তাদের চোখে জল, বুক ভরা কষ্ট, কিন্তু কিছুই করার নেই, কারণ রাফসানের পরিবার এখন অনেক বড় লোক আর তারা গরিব বস্তির মানুষ। কিন্তু এখানেই লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। আজ থেকে প্রায় 15 বছর আগে রাফসানের মা আর রাইসার মা ছিলেন খুব ভালো বন্ধু। স্কুল ফ্রেন্ড হিসেবে তারা একসাথে একটি লটারি কিনেছিলেন। ভাগ্যের জোরে সেই লটারিতে 50 লক্ষ টাকা জিতে যান রাইসার মা। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। বন্ধুত্বের আড়ালে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা। রাফসানের মা কৌশলে সেই টাকাগুলো নিজের করে নেন। সেই টাকার ওপর দাঁড়িয়েই আজ তারা এত বড় লোক, আর রাইসা আর তার পরিবার আজও বস্তির অন্ধকারে জীবন কাটাচ্ছে। শুধু তাই নয়, ছোটবেলায় দুই পরিবার মিলে কথা দিয়েছিল একদিন রাইসা আর রাফসানের বিয়ে হবে। সময় বদলেছে, অবস্থান বদলেছে, কিন্তু সত্য কি চিরদিন লুকিয়ে থাকবে? হয়তো রাইসা এমন কিছু করতে যাচ্ছে যা কেউ ভাবতে পারেনি। হয়তো লুকিয়ে থাকা সব সত্য একে একে সামনে চলে আসবে, আর হয়তো এই বিয়ের মঞ্চেই ঘটবে সবচেয়ে বড় বিস্ফোরণ। তো বন্ধুরা, এমন টান টান উত্তেজনায় ভরপুর এই পর্বটি মিস করতে চাইলে চলবে না। খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন বস্তির জামাই কোটিপতি নাটকের 3 নম্বর পর্ব, শুধুমাত্র আরবি ফিল্মস ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।